সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে ম্যাথের একটা প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে হচ্ছে এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ারে এসেছে বা 2021 সালে আসা কোশ্চেন। ওকে, এখানে 30 কোশ্চেন আছে। এই 30 কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবে, এবং যে কোশ্চেনগুলো আছে অফকোর্স বলছি যে এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2021 সালে যে এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা। ওকে, তো শুরু করি আমাদের আজকের সেশন। শুরু করা যাক। নাম্বার 1, আমাদের 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটা প্রিভিয়াসের আসা কোয়েশ্চেন। শুরু করা যাক কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিনে এটিতে কাজ করে এবং তারপর বিমল চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পূর্ণ করে। হরিশ একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? ঠিক আছে, এখানে দুজনের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি একজন আছে হরিশ আছে, একজন আছে কে আছে হরিশ আছে, আর একজন যে আছে সে হচ্ছে কিন্তু বিমল আছে। ঠিক আছে, এরা একটা কাজকে যদি তারা কাজ করে সেটা কিন্তু কত দিনে কমপ্লিট করে? 20 দিন কিন্তু কাজটাতে কিন্তু কমপ্লিট করে দেয়। কোনো কাজ করলে তারা কিন্তু কত দিনে কাজটা করে? 20 দিনে কিন্তু কাজটা করে দেয়। কিন্তু এক্ষেত্রে বলছে তারা কিন্তু এই যে কাজটা করছিল 20 দিনে করে দিত, কিন্তু তারা 15 দিন করেই কিন্তু কি হচ্ছে, 15 দিন করার পরে যে বিমল আছে, বিমল 15 দিন করার পরে কিন্তু সে হয়েছে কি হয়েছে, চলে গেছে। ঠিক আছে, তো বাকি যে কাজটা থাকলো, তো বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পূর্ণ। বাকি যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু হরিশ একাই কিন্তু 10 দিনে কমপ্লিট করতো। ঠিক আছে, তাহলে হরিশ যদি পুরো সম্পূর্ণ কাজটা যদি বিমল না করি হরিশ যদি একাই করতো, তাহলে কাজটা কিন্তু কতদিনে কমপ্লিট করবে বলছে কোশ্চেনে। ঠিক আছে, তাহলে টোটাল কাজটা কত? এখানে হচ্ছে যে তারা কতটা কাজটা করেছে, কত কাজটা মানে টোটাল যে কাজটা তার কত অংশ তারা কমপ্লিট করেছে এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে হচ্ছে যে হরিশ আর বিমল কাজ করেছে কতটা কাজই, মানে কতটা কাজ হয়েছে বের করার জন্য কত হয়েছে, টোটাল কাজ কত 20 দিনে করে, তার মধ্যে 15 দিন কাজ করেছে। তার মানে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে হচ্ছে 5 দিনে 15, 5 4 20, অর্থাৎ 3/4 অংশে কিন্তু কাজ কমপ্লিট করেছে ওরা। 15 দিনে কিন্তু 3/4 অংশ করে নিয়েছে। ঠিক আছে, এর বাকি থাকলো কত? বাকি আমাদেরকে তো এক অংশ ধরা পুরো সম্পূর্ণ অংশটা এক অংশ, তার থেকে তুমি 3/4টা বাদ দাও। ঠিক আছে, 3/4 বাদ দিয়ে দেখতে পাচ্ছি যে কত পড়ে থাকছে। দেখো কত পড়ে থাকছে এক্ষেত্রে। দাঁড়াবে, এখানে তোমার থেমে যাও একটু। এখানে এখানে কি হচ্ছে, তাহলে হচ্ছে 4 - 3 বাই হচ্ছে 4 তাহলে 1/4। আর 1/4 পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা পড়েছি 1 হচ্ছে কত পার্সেন্টেজের মান, সেটা হচ্ছে কিন্তু 25%। ঠিক আছে, 20 কত পার্সেন্ট, 25%। এবার যে কোনো কাজ হোক না কেন পুরোপুরি কত পার্সেন্ট হয় বলো? 100% হয়। পুরোপুরি কত পার্সেন্ট হয় কাজটা? কিন্তু কত হয়? পুরোপুরি কিন্তু 100% হয়। ওকে, এবার 25% অর্থাৎ 1/4 অংশ অ্যাকচুয়ালি হচ্ছে 100/4 ভাগ। 100/4 যদি সে কত দিনে কমপ্লিট করেছে, এই যে 25% বা 1/4 অংশে কিন্তু কাজটা কিন্তু 10 দিনে কমপ্লিট করেছে। এখানে দেখো বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পূর্ণ করে। তাহলে এই যে 1/4 অংশ যে বাকি থাকছে এটা কিন্তু 25%, যেটা কিন্তু তোমার 10 দিনে কমপ্লিট করছে। তাহলে এইরকম তুমি 4টা অংশে ভাগ করবে না, মানে 100%কে তুমি কটা ভাগে ভাগ করতে পারবে? তুমি 10%। হ্যাঁ, মানে 1/25% করে 4টা ভাগে ভাগতে পারবে। 25%, 25%, 25%, আর একটা 25% করে কিন্তু তুমি ভাঙতে পারবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা 25-এর জন্য 10 দিন করে তুমি সময় লাগছে। 25% 10 দিন করে সময় লাগছে, তাহলে 4টা 25-এ কত হবে? তাহলে 4 ইন্টু 10, তাহলে ইকুয়াল টু কত হবে? 40। তাহলে একাই যদি হরিশ কাজটা করতো না, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে একাই কিন্তু 40 দিনে কিন্তু কি করতো, কাজটা কিন্তু কমপ্লিট করতো। ওকে, ক্লিয়ার? 2 নম্বর অঙ্ক যাওয়া যাক। 2 নম্বর বলছে যে √3 হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 729 হলে n এর মান কত এখানে। ঠিক আছে, তো √3 কত আছে n সমান সমান হচ্ছে 729। এবার কি হচ্ছে √3 তুমি রেখে দিলে nটাও রাখো এখানে, আর 729 কে 3 6 লেখা যায়। ওকে, কত লেখা যায় বলো দেখি? 6 লেখা যায়। মানে তুমি 3টে 6 এর গুণ, 3টে
6 এর গুণফল কিন্তু কত হচ্ছে, সরি 6টা 3 গুণফল কত হবে তুমি বের করবে এই ক্ষেত্রে, যে তোমার 729 আর যটা আছে তার পাওয়ারে কিন্তু তত লেখা যায়, ঠিক আছে। সো 3 টু দি পাওয়ার 6 মানে 729 কে লেখা যাচ্ছে 3 টু দি পাওয়ার 6। এবার এটা n আছে না, তুমি এই nটাকে কি করো, তুমি এই সাইডে পাঠিয়ে দাও। যখন nটা এই সাইডে থাকবে ওদিকে গেলে 1/n হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, √3 টু দি পাওয়ার কত হয় বলো দেখি, এখানে হয়ে যাবে তোমার 3 6 টু দি পাওয়ার 1/n, আর nটা এখানে নিচে দিকে হয়ে যাবে, তখন হচ্ছে 6/n, ঠিক আছে। এবার 3 এর উপরে যে √3 আছে, এই রুটকে রুট লেখো বা 1/, যদি উপরে যদি তুমি 1/, মানে অ্যাকচুয়ালি হাফ করে দাও, 1/2 করে দাও, লেখা কিন্তু দুটো কিন্তু কি হচ্ছে সমান। তাহলে 1/2 করে দিলে সমান সমান কত করলে, 3 টু দি পাওয়ার কত করলে 6/3 টু দি পাওয়ার কত করলে 6/ কত করলে n করলে, ঠিক আছে। এবার কি হয় আমরা জানি, নিচে নিচ সমান হতে গেলে ওপর ওপর কিন্তু সমান হয়। অ্যাকচুয়ালি কি অর্থ হচ্ছে যে উপরে যে হাফ আছে সমান সমান হচ্ছে 6/n হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, এরপরে ও কোনাকুনি গুণ করে দাও, এই সাইড থেকে এই সাইডে গুণ করে দাও, এই সাইড থেকে এই সাইডে গুণ করে দাও। দেখো যে n এর সঙ্গে 1 গুণ করতে গেলে কত হচ্ছে, n ই হবে। আর 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হয় বলো দেখি, 12। ওকে, তাহলে আমাদের কিন্তু কত চলে আসলো 12। তাহলে n এর মান কত পেলাম 12। কত নম্বর অপশন, তাহলে সি নম্বর অপশনে আসলো। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 6 এবং তাদের লসাগু হচ্ছে 84। এই সংখ্যাগুলি যদি একটি 42 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লসাগু লসাগু ইন্টু গসাগু সমান সমান ফার্স্ট নাম্বার ইন্টু হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার, এটা নাম্বার n দিয়ে বোঝালাম, ঠিক আছে। আর সেকেন্ড নাম্বার মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তাহলে লসাগু গুণিত গসাগু ইকুয়াল টু হচ্ছে প্রথম সংখ্যা গুণিত হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এবার হচ্ছে তুমি গসাগু কত পেলে 6 পেয়েছো, লসাগু কত পেয়েছো 84 পেয়েছো। একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে 42 দেওয়া আছে। সেকেন্ডটা কত দেওয়া আছে, সেকেন্ডটা আমি x ধরলাম, দেওয়া তো কিছু নেই, আমি x ধরে নিলাম। তাহলে x ইকুয়াল টু কি আছে, তাহলে তুমি এখানে 42 এই সাইডে কি আছে গুণ অবস্থায় আসলে এই সাইডে তুমি নিয়ে চলে আসো, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 84 ইন্টু 6 বাই কত হচ্ছে 42। তাহলে 42 থেকে তুমি যখন কতবার দুইবার কেটে যাচ্ছে, তাহলে 6 ইন্টু 2 হতে গেলে কত 6 2 12। তাহলে একটি সংখ্যা যদি তোমার হয়, একটি সংখ্যা যদি তোমার হয় 42, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে তাহলে কত 12, ঠিক আছে 12। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে x² y² প্লাস 1/x² ইকুয়াল টু 83 হলে xy মাইনাস 1/xy ইকুয়াল টু কত, ঠিক আছে। বলছে এক্ষেত্রে বলছে যে এক্স, এটা একটা মান দেওয়া আছে, এই মানটা দেওয়া বলছে, এই মানটা কিন্তু কি করতে বলছে বের করতে বলছে, ঠিক আছে। xy মাইনাস 1/xy। দেখো মনে মনে তুমি ভাবো, এটাকে এটাকে পুরোটাকে ভাবো, কিন্তু তুমি বা আমরা xy মাইনাস 1/xy, ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে স্কোয়ার করলাম। এবার একটা ফর্মুলা তুমি পাবে না, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। a মাইনাস বি এর ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা, আমরা জানি a স্কোয়ার, a বলতে এখানে কত xy তার স্কোয়ার করে দাও, প্লাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বলতে কত xy, বি বলতে কত 1/xy, প্লাস বি স্কোয়ার বলতে কত বলো দেখি 1/xy, সরি হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু এখানে একটা এখানে মাইনাস হবে। ওকে, আমাদের ফর্মুলাতে হচ্ছে মাইনাস আছে, মাইনাসটা দিতে ভুলে গেছি, ফর্মুলা মাইনাস। তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার এক্ষেত্রে এটা এটা কেটে দাও, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে আমাদের এরকম পাওয়ার দেওয়া থাকলে ভেতরে প্রত্যেকটা পাওয়ার পাওয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, আমি এটাকে লিখে নিলাম আগে, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে পুরো মানটা কত,
পুরো মানটা বের করো, পুরো মানটা ওখানে দিয়ে দিয়েছে, পুরো মানটা এখানে দিয়ে দিয়েছে, কত দিয়েছে 83 দেওয়া আছে, -2 দেওয়া আছে, তাহলে সমান সমান কত বলো 81। ঠিক আছে, এই স্কোয়ারটা আছে না এখানে, আমি এখানে লিখে দিই একবার, তারপর একটু সুবিধা হবে না বুঝতে। ঠিক আছে, মানে প্রত্যেকটাতে তুমি এটা লেখো, অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা লেখো -1/xy²। ঠিক আছে, এবার এখানে যেটা করলাম, এখানে স্কোয়ার দিলাম, এই স্কোয়ার মানটা কিন্তু কি করলাম এই সাইডে পাঠালাম, তখন কি হবে xy−1/xy তো হবে, কিন্তু এই স্কোয়ারটা এদিকে যখন আসবে রুট হবে, আর √81 মান কত আমরা জানি 9। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন বি চলে আসছে। ঠিক আছে, তাহলে চলে তারপরে কোশ্চেন, চলো তারপরে হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর বলছে একটি ছোট্ট কোম্পানিতে, দাঁড়াও, একটি ছোট্ট কোম্পানিতে নারী কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত হলো 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয়, তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? বেসিক্যালি এরকমের অঙ্কে কি হয়, তুমি দেখো একটা অনুপাত দেওয়া হয়েছে, 2:3 অনুপাত দেওয়া আছে না, এবার দেখো তাদের নারী অ্যাকচুয়ালি কি হচ্ছে, নারী আর পুরুষের অনুপাত দেওয়া হয়েছে, নারী আর পুরুষের কি হয়েছে অনুপাত কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সেটা কত 2:3 কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এবার গল্প হচ্ছে যে এখানে 3 অনুপাতে তো পুরুষ আছে, 3 অনুপাতে কি আছে পুরুষ আছে, এই পুরুষ কি হচ্ছে যে পুরুষের সংখ্যাটা কিন্তু বলে দিয়েছে 90। এই যে 90টা বলে দিয়েছে, 90টা বলে দিয়েছে, এই 90 যে মানটা, এই মানটা কার মান, অ্যাকচুয়ালি যে অনুপাতে বলে দিয়েছে না, যে অনুপাতে আছে সেই তারই সেই অনুপাতেরই মান। ওকে, তাহলে 3 যে আছে সেটা কিন্তু 90 যেটা সেটা 3 এর মান। এবার বলেছে মোট কত, মোট কোম্পানিতে কত কর্মচারী মানে তারা নারী পুরুষ একসঙ্গে আছে, ঠিক আছে, বা কর্মরত আছে, সেক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে দুটো অনুপাতকে যোগ করে তুমি এখানে গুণ করে দাও, মানে পুরুষেরটা তুমি লিখে দিলে 90 হচ্ছে পুরুষের, তাহলে 3 আর 2 কত 5, 5 এর মান বের করো, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 3 দিয়ে কাটো, 3 3 9, আর একটা হচ্ছে 0 থাকছে, 30-এর সঙ্গে 5 যদি গুণ করি তাহলে হচ্ছে 5 3 15, তার মানে হচ্ছে 150। ঠিক আছে, তাহলে 150 হচ্ছে আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে যদি বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার হয়, তাহলে বৃত্তের পরিধি কত? দেখো এই দুটো পার্টে ভাগ করো, দুটো পার্টে ভাগ করার পরে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানতে হবে, সেটা কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান কি, বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 154, তাহলে 154 লিখে দাও, 154 তুমি লিখে দিলে। ঠিক আছে, লিখে দেওয়ার পরে আর স্কোয়ার লিখে দিলে, আর স্কোয়ার লেখার পরে তুমি 154 পাইটাকে এদিকে পাঠাবে, বা পায়ের মানটাকে এদিকে পাঠাবে, যখন এই সাইডে পাঠাবে না তখন এই যে 22/7, পাই সমান সমান কত হয় বলো দেখি, পাই সমান সমান হচ্ছে কত হয় বলো দেখি, 22 কত হয় 7 হয়। ঠিক আছে, 22 কত হয় 7 হয়, যখন সমান চিহ্ন এই সাইড থেকে এই সাইডে আসবে না তখন কি হয়ে যায়, মানটা কি হয়ে যায় উল্টে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি নিচে হবে, নিচে আসতে গেলে কি হয়ে যাবে উপরে উল্টে যাবে, তার মানে উপরে 7 হবে, নিচে কত হয় বলো দেখি 22 হবে। ঠিক আছে, এবার কাটো, এখানে 11 দিয়ে কত কাটো, 11 দিয়ে 22 কাটো, 11 একে 11, 11 4 44। ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 7 14, 7 7 কত 49, তাহলে আর স্কোয়ার সমান সমান কত হচ্ছে তোমার 49। তাহলে আর সমান সমান জানো যে 49 এর √49 সমান সমান কত হয় বলো দেখি 7 হয়। ঠিক আছে, তাহলে 7 7 49, তাহলে 7 স্কোয়ার সমান সমান লেখা যায় 49। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার হলো 7। এবার প্রশ্ন হলো আমাদের কিন্তু এটা তো আর বের করলাম, তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের বের করতে বলেছে যে বের করার বৃত্তের পরিধি কত হবে। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা হয় কি বলো দেখি, 2 পাই আর, কি হয় বলো দেখি 2 পাই আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু কত হবে বলো দেখি, সরি 2 পাই এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে বলেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 2 লেখো, 22 এর 7 লেখো, আর এর মান কত 22 সরি পাই এর মান হচ্ছে 22 এর 7 লেখো, আর এর মান কত লেখো 7 লেখো, এই 7 7 কেটে দিলে কত থাকলো তোমার 22 দুগুণে কত হচ্ছে 44, তাহলে 44 নম্বর কত হচ্ছে 44 সেমি, তাহলে 44 সেমি, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রথমত দিয়েছি বৃত্তের ক্ষেত্রফল যেহেতু দিয়েছিল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বের করে সমান সমান ওটা লিখলাম, যেহেতু মান দেওয়া ছিল, আমাদের পরিধি বের করতে বলেছিল, তাহলে পরিধি ফর্মুলা 2 পাই আর, তাহলে সেই ফর্মুলাতে মানটা বসালাম, ব্যাস অ্যান্সারটা নিয়ে আসলাম। ঠিক আছে, যেহেতু এখানে পরিধি বের করার সময় আর লাগতো, আর আরটা তো আমাদের জানা ছিল না, আমরা এখান থেকে
বৃত্তের ক্ষেত্রফল থেকে আর এর মানটা বের করলাম, এখানে পরিধিতে বসালাম। ঠিক আছে, চলো 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন। ঠিক আছে, প্রফিট লস যেহেতু আমরা কিন্তু ক্লাস আমাদের হয়নি, প্রফিট লসে আস্তে আস্তে আসবে, ক্লাসগুলো অবশ্যই আসছে। ঠিক আছে, যাই হোক, তাহলে সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন, পার্সেন্টেজ চলছে, পার্সেন্টেজের পরে কিন্তু প্রফিট লসই আসবে। ঠিক আছে, যাই হোক, তাহলে হচ্ছে 20টি জিনিস ক্রয় করেন। ক্রয় করেন অর্থাৎ কি? সিপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস, ক্রয় মূল্য। ঠিক আছে, আর একটা হয় এসপি, যেটা হয় কি হয় সেলিং প্রাইস, যেটা হয় কি বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন। 20টি জিনিস কি করেন? ক্রয় করেন। একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কুড়িটি সিপি তিনি কিনলেন, আর 15টা তিনি বিক্রি করে দিলেন। এই দুটো কিন্তু কি আছে? সমান। তার মানে ক্রয় মূল্যটা বিক্রয় মানে 20টা জিনিস কিনা আর 15টা জিনিস বিক্রি করা, দুটোর কিন্তু কি হচ্ছে? সমান। এবার বলো যে কিনলো বা বিক্রি করলো, এক্ষেত্রে লাভ হবে না ক্ষতি হবে? ও তো কিনলো বা বিক্রি করলো। ঠিক আছে, ও কেনা হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে, সেক্ষেত্রে তার লাভ হলো না লস হলো? দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে সিপি আর এসপির মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে সিপি লিখলাম আর এসপিটাকে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, সেলিং প্রাইসটা এদিকে নিয়ে আসলাম, তার মানে এখানে কত? 15 ছিল, 15 থেকে গেল। আর সিপি কত ছিল? 20 থেকে গেল। এর 5 দিনে কত? 5 দিনে 15, 5 4 20, আসলে 3/4, 3/4 আসলো। এবার 3/4 ইকুয়াল টু, তাহলে সিপির মান কত চলে আসলো? সিপির মান 3 চলে আসলো। সিপির মান কত চলে আসলো? 3 চলে আসলো। আর এদিকে চলে আসলো এসপির মান কত চলে আসলো? 4। তার মানে সিপি মানে হচ্ছে ক্রয়, 3 টাকায় কিনেছে, সে বিক্রি করে ক টাকায় করেছে? সে বিক্রি করেছে 4 টাকায়। সে ক টাকায় বিক্রি করেছে বলো দেখি? 4 টাকায় কিন্তু সে কিন্তু বিক্রি করেছে। ঠিক আছে, ক টাকায় বিক্রি করেছে? সে 4 টাকায় বিক্রি করেছে। তাহলে অ্যান্সার বের করার জন্য কি করবো? তার অ্যাকচুয়ালি কি হয়েছে, সে কিনেছে ক টাকায়? 3 টাকায় কিনেছে, মানে প্রফিট ক টাকা করেছে? 1 টাকা তো প্রফিট করেছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, সে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলো, তাহলে ক টাকা লাভ হলো? 1 টাকা লাভ হয়েছে। ক টাকার মধ্যে? 3 টাকার মধ্যে, আর 3 টাকার মধ্যে লাভ করেছে, তার মধ্যে তুমি কি করো? 100 দিয়ে, তুমি পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করো। ঠিক আছে, তাহলে 1/3 পার্সেন্টেজ কত? আমরা জানি কত? 33.33%। ওকে, তাহলে 3 টাকা কিনে 4 টাকা বের করলে 33.33% কি হবে? তার কিন্তু কি হবে? লাভ কিন্তু হচ্ছে। ওকে, চলো তারপর 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয় যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে যায়, তাহলে কত মিনিটে ঝুড়ির অর্ধেকটি পূর্ণ হয়? দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, তুমি একটা ধরলে, তুমি ঝুড়ি আছে, ঠিক আছে, এবার ঝুড়িতে তুমি দুটো অংশে ভাগ করো, এটা পুরোটা কিন্তু কত বলো দেখি? পুরোটা কিন্তু কত মিনিটে ভরে? পুরোটা কিন্তু তুমি 30 মিনিটে তুমি কিন্তু কি হয়? ভরে যায়। 30 মিনিটে কি হয়ে যায়? ভরে যায়। ওকে, 30 মিনিটে কি হয়ে যায়? ভরে যায়। কিন্তু এখানে শর্ত দিচ্ছে যে প্রতি 1 মিনিটে কিন্তু কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, প্রতি 1 মিনিটে দ্বিগুণ হচ্ছে। তুমি অ্যাকচুয়ালি এরকমের কোশ্চেন কি হয়, তুমি এখান থেকে 1 মাইনাস করো, 1 মিনিট মাইনাস করে তুমি যেটা আসবে সেটাই উত্তর হয়ে যায়। অ্যাকচুয়ালি কেন বললাম, কারণ তুমি ভেবে দেখো, যদি এখানে 29 মিনিটে যদি এটা ফুলফিল হয়ে যায়, তুমি ধরো যে অর্ধেকটা ফুলফিল হয়েছে, ঠিক আছে, এবং প্রতি 1 মিনিটে সেটা দ্বিগুণ হচ্ছে, তুমি এখানে ভেবে দেখতে পারো যে, মানে ভাবো যে এখানে কি হচ্ছে, যে 1 মিনিট যখনই 30 মিনিটের যে দিকে এগোচ্ছে, তখন কিন্তু পুরো যে পুরো হাফটা কিন্তু এটা পুরোটা কি করবে? এই পুরো যে খালি অংশটা, পুরো অংশটাতে পূরণ করবে। ঠিক না? কোশ্চেনে তো তাই বলছে যে 1 মিনিটে কি হচ্ছে, 1 মিনিটে কি হচ্ছে, সে ডাবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস করবে 29, তাহলে 29 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? 8 নম্বর আমাদের ক্লিয়ার। 9 নম্বর চলে আসো। 9 নম্বর বলছে, তারপর বলছে 3√2 + 2 × 3√2 - 2 এর 13 অর্থাৎ 13 + 15 এর মান কত? ঠিক আছে, মান বের করতে বলেছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার কাজ আগে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3√2 + 2 যেটা দেওয়া আছে, এবং কি হচ্ছে, এখানে 3√2 - 2 দেওয়া আছে। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে দেখো, তুমি এখানে ভেবে দেখো, ভাবো এখানে দেখো এটা আর এটা সেম আছে, এবার এটাও এটা সেম আছে, আছে না? কিন্তু এখানে প্লাস মাইনাসের ডিফারেন্স দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি বলো দেখি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা। ঠিক আছে, কি ফর্মুলা জানো? a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তার মানে কি অ্যাকচুয়ালি, তাহলে এটা আমাদের দেওয়া আছে ফর্মুলায়, যেটা দেওয়া আছে এটা এই মানটা দেওয়া আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে a বলতে কত? এখানে a বলতে হচ্ছে
3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তাহলে 3 এর স্কোয়ার কত হচ্ছে 9, আর √2 এর স্কোয়ার হচ্ছে 2, ঠিক আছে। রুট আর যদি রুট থাকে তাহলে রুটটা কেটে যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু জোড় সংখ্যা থাকে 2, তো জোড় সংখ্যা তাহলে কেটে যাচ্ছে, মাইনাস হচ্ছে 2 এর স্কোয়ার কত 4, ঠিক আছে। তাহলে এখানে 18 থেকে কত বাদ দিলে 4 বাদ দিলে কত হলো 14 হলো, ঠিক আছে, 14 হলো। তাহলে এই পুরো যে মানটা আমরা সেপারেট ভাবে বের করলাম, পুরো মানটা কিন্তু কত হলো 14 হয়ে গেল, পুরো মানটা কত হলো 14 বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা 14 বেরিয়ে যাওয়ার পরে 14 তো বেরিয়ে গেল, তারপরে এর আছে, এর মানে কিন্তু কি হয় গুণ হবে, এর মানে কি হবে গুণ হবে, প্লাস কত হবে 15 হবে, ঠিক আছে। এবার তুমি কি করো গুণ করে নাও, তুমি এখানে গুণ করবে 13 সঙ্গে মানে 14 গুণ আছে তো 13 সঙ্গে তুমি গুণ করো, আহ 13 13 3 39, 13 4 52, 52 2 হয়ে গেল, হাতে থাকলো কত থাকলো 5 থেকে যাচ্ছে, ঠিক আছে। 13 কে 13 আর 5 হচ্ছে কত হচ্ছে 18, ঠিক আছে। 182, 182 সঙ্গে 15 যোগ করো, তাহলে কত হচ্ছে 7, 8 একে 9, 197 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। 197 কত নম্বর অপশনে দেখতে পাচ্ছ, বি নম্বর অপশনে দেখতে পাচ্ছি, তাহলে বি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে ক্লিয়ার। চলো 9 নম্বর ক্লিয়ার, আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর বলছে একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, মানে পাস করে গেছে। যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240, মানে যারা ফেল করেছে এরকম সংখ্যা হচ্ছে 240 জন, তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত বলছেন। দেখো যখন আমাদের এক্সাম হয় পুরোপুরি 100% থাকে, কত পার্সেন্ট থাকে 100% আমি ধরি, এর মধ্যে দুটো পার্টে ভাগ করে নাও, একটা হচ্ছে কত বলো দেখি 60%, একটা 60% হচ্ছে, একটা ধরো তুমি 40% হচ্ছে। তুমি এখানে বলো, দেখো একটা 60% যার কিন্তু মান নির্দিষ্ট কিন্তু মান দেওয়া নেই যে কতজন আছে, কিন্তু এখানে 40% এর ফেল যে করেছে তার নির্দিষ্ট মান দেওয়া আছে, এর মানে তুমি অ্যান্সার নিয়ে আসতে হবে এরকম ভাবে যে 240 যেটা আছে, 240 যেটা দেওয়া আছে সেটা কত পার্সেন্টের মান, এই 40 যেটা দেওয়া আছে ফেল করেছে তারই 40%-এর মান, আর আমাদের কত 60% মানটা বের করতে হবে, তো 60 মানটা বের করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে করো যে 0 0 কেটে দাও, 4 4 6 কত হলো 24, 6 এর সঙ্গে যখন 6 এর সঙ্গে যখন সাইড গুণ করা হয় 6 6 36, একটা শূন্য, তার মানে হচ্ছে কত বলো দেখি 360 ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি এখানে পাশে গুণ করবে না পারলে গুণ করবে 6 এর সঙ্গে তুমি সাইড গুণ করবে, দেখবে 360 আসছে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর কত দেখো, অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে ক্লিয়ার। চলো তারপরে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে যে 20 20:5/2 মিটার দৈর্ঘ্যের 20:5/2 মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে, কার্পেটটি প্রতিটি 4:1/2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি ছোট টুকরোতে কাটা যাবে। দেখো একটা জিনিস হচ্ছে, দেখো একটা লম্বা ধরো একটা কার্পেট আমি ধরে নিলাম, ঠিক আছে। এখানে এর মানটা কত হচ্ছে বলো দেখি 25/2, 20:5/2, ঠিক আছে। এবার এখানে কি বলছে প্রতিটি টুকরো করো, মানে এখানে টুকরো করতে বলছে কত মিটারে 4.5 মিটারে, মানে 4:1/2 মিটার, মানে 4.5 মিটারে 4.5 মিটারে করতে বলছে। তো এইরকম টুকরো করতে বলছে যে টুকরো করো এটাকে, এত বড় একটা মিটার আছে এই মিটারকে তুমি টুকরো করো, ঠিক আছে। তাহলে এই টুকরো করলে তুমি মানে কটা হবে, কটা টুকরোতে কাটা যাবে, ঠিক আছে। এরকম কটা টুকরোতে কাটা যাবে বের করার জন্য হচ্ছে যে মানটা দিয়েছে, পুরো যেটা মান দিয়েছে, ঠিক আছে। তাহলে যে মানটা দেওয়া হয়েছে তার মানে কি ওকে কি করবো, যে যতটা টুকরো করতে হবে তাকে দিয়ে কি করবো ভাগ করবো, তাহলে মানে হচ্ছে 4:1/2 দিয়ে ভাগ করে নাও। তাহলে কত দেখো এখানে কত হচ্ছে বলো দেখি, এখানে আসবে 20, 20 থেকে 60, 60 এর পাশে হচ্ছে 65, ঠিক আছে। 65 বাই কত হলো 3 হলো। আবার নিচে যদি দেখো 4 2 8 একে 9, তাহলে 9 বাই কত হলো বলো দেখি 2 হলো, ঠিক আছে। এবার কত হচ্ছে 65 বাই তোমার 3 ইন্টু, এবার কত উপরে 2 চলে গেল, নিচে কোন দিক, নিচে কিন্তু সরি নিচে হচ্ছে 3 করে দাও, ঠিক আছে। সরি এখানে 2 ছিল, হ্যাঁ একটা মিস্টেক হয়েছে ওই জন্যই বলছিলাম, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এটাকে একটু ঠিক করতে হবে, এখানে 2 হবে, এখানে কত হয় বলো দেখি, এখানে কিন্তু 2 হচ্ছে, ওকে। তাহলে এখানে 2, এখানেও 2, আর এখানেও 2, 2 এর সঙ্গে 2 কেটে দাও, আর 3 এর সঙ্গে কাটো, 3 2 6, 3 5 15, ঠিক আছে। দাঁড়াও এখানেও মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়ে গেছে এখানেও, খেয়াল করে তাহলে দাঁড়াও একটু, আমি অপশন দেখতে পাচ্ছি না এখানে, তাই হচ্ছে মিস্টেক হয়েছে নাকি।
মিস্টেক হয়েছে কোথায়? 20-র সঙ্গে তুমি 2 গুণ করলে কত হয়? 20 দুগুণে 40, আর 40-এর সঙ্গে তুমি 5 যোগ করলে কত হয়? 45। ওকে, তাহলে 45। তাহলে এখানে তো 2 তো আছে, তাহলে হচ্ছে 45 বাই কত হবে? 2 হবে। ঠিক আছে, 45 বাই কত হবে? 2 হবে। আর এক্ষেত্রে হচ্ছে তোমার এক্ষেত্রে এখানে 9 হয়ে যাবে। ওকে, এখানেও মিস্টেক হয়েছে, একটু মিস্টেক, ছোট মোটো মিস্টেক হয়ে যাচ্ছে এখানেও। 9 এখানে কত করে দাও? 45 করে দাও। সরি, 45। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 9টা যেহেতু নিচে থেকে আছে, তাহলে 2 কেটে গেল, 9 দিয়ে কাটলে 9 আছে 45। তাহলে 5 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 5, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু হচ্ছে 120 হলে সংখ্যাগুলি কত? দেখো, দুটি সংখ্যা অনুপাত দিয়ে দিয়েছে, আমি ধরে নিলাম কত? একটা 3:5 দেওয়া হয়েছে, আমি ধরে নিলাম কত বলো দেখি। এক্ষেত্রে আমি ধরলাম 3y, আর একটা ধরলাম তোমার 5y। ঠিক আছে, এবার দেখো একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে তোমার ওই যে আমি একটা আগে করাচ্ছি না, লসাগু গুণিত গসাগু ইন্টু দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, লসাগু, দাঁড়াও একটু, লসাগু গুণিত হচ্ছে গসাগু সমান সমান হচ্ছে ফার্স্ট নাম্বার অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় নাম্বার। ঠিক আছে, আমি দ্বিতীয় সংখ্যাটা ধরে নিলাম, কিন্তু কত ধরলাম? y ধরলাম। ঠিক আছে, প্রথম সংখ্যাটা কত? 120 দেওয়া আছে এখানে, আর দুটো সংখ্যার গুণফল, তাহলে 3y গুণিত হচ্ছে 5y। তাহলে কত হচ্ছে? 5 3 15y ইকাল টু কত? 20 সরি, এখানে হচ্ছে স্কোয়ার হয়ে যাবে 15 স্কোয়ার, আর এক্ষেত্রে হচ্ছে 120y। ঠিক আছে, এখানে একটা y, এখানে একটা হচ্ছে 15y, তাহলে y ইকাল টু কত হয় বলো দেখি। এখানে 120 থেকে 15 দিয়ে কেটে দাও। ঠিক আছে, তাহলে কত কাটবে বলো দেখি। 15 দিয়ে 15 8 120, তার মানে y ইকাল টু আমরা পেয়ে গেলাম, y ইকাল টু কত পেলাম আমরা? 8 পেয়ে গেলাম। তাহলে সংখ্যা দুটো চেয়েছে, তুমি এখানে y এর মানটা বসাও, কত বসাও? এখানে বসাও। তাহলে 8 3 24, 8-এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়ে যাচ্ছে, আর 5-এর সঙ্গে 8 গুণ করলে 40 হয়। দেখো দুটো সংখ্যা পেয়ে গেলাম, দুটো সংখ্যা হচ্ছে একটা 24, হচ্ছে 40। দেখো 24, 40 আছে, উত্তর নম্বর অপশন বি নম্বর অপশন। তাহলে বি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এটা ফর্মুলাতে বসাতে হবে, ব্যাস কিছু নেই। লসাগু ইনটু গসাগু ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, ক্লিয়ার? মানটা দুটো বসাতে গেলে অপশন চলে আনসার হয়ে যাবে। ঠিক আছে, একটি ছোট্ট সংখ্যা, একটি বড় সংখ্যাকে সংখ্যাকে ভাগ করলে 6 ভাগফল থাকে, 5 ভাগশেষ থাকে। দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 540 হলে ছোট সংখ্যাটি নির্ণয় করো। ধরো ভাগ যখন করি না, তখন কি হয়? একটা থাকে তোমার ভাজক থাকে, একটা থাকে তোমার ভাজ্য তো থাকে, একটা থাকে তোমার ভাগফল, আর একটা থাকে তোমার ভাগশেষ। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। ঠিক আছে, এইটুকু শিখে নিলাম। এবার শিখে নেওয়ার পরে দেখো এটাকে আমরা কখন পাবো, এটাকে আমরা কিভাবে পেতে পারি। দেখো এটা কিন্তু এটার সঙ্গে ভাজকের সঙ্গে যদি তোমার ভাগফলটা তুমি কি করো? গুণ করে দাও, আর এখানে যদি তুমি কি করো? যোগ করে দাও। ঠিক আছে, যোগ করে দাও। একটা এক্সাম্পল হিসেবে বুঝাই, তুমি 2কে যদি 9 দিয়ে ভাগ করো না, তাহলে তুমি দেখবে 2 4 যাবে, 8 বারে যাবে, আর শেষে একটা ভাগশেষ থাকবে। তুমি যদি 9 বলো যে 9 কিভাবে পাবো, তাহলে এই 2 এর সঙ্গে তুমি যদি 4 গুণ করো, তাহলে 2 4 8, আর 8 এর সঙ্গে যদি 1 যোগ করবে, দেখবে 9 পেয়ে গেছো। ঠিক না? ঠিক এরকম ভাবে তাহলে কি হচ্ছে, যে অঙ্কটাতে বলছে, আমি ধরে নিলাম যে একটা সংখ্যা কত? এক্স। আমি ধরে নিলাম যে একটা সংখ্যা কত আছে? এক্স আছে। ঠিক আছে, যেহেতু এদের ডিফারেন্স আছে, এদের কি আছে? ডিফারেন্স কত আছে? 540। এদের মধ্যে কত ডিফারেন্স আছে? 540-এ কিন্তু কত আছে? ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম দ্বিতীয় সংখ্যাটা কত হবে বলো দেখি। 540 প্লাস এক্স। ঠিক না? এদের মধ্যে ভাগ যদি বিয়োগ করো, তাহলে 540 থেকে আছে, ডিফারেন্সটা আমাদের কি হলো? বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি বলবো যে এই সংখ্যাটা আমি পাবো কি করে? এই ছোট সংখ্যা থেকে এই সংখ্যাটাতে পাবো কি? যেমন আমি একটু এক্সাম্পল দিলাম যে 2 থেকে 9 কিভাবে পাবো, গুণ করলাম। ওই রকম দেখো এখানে যদি আমি যদি মানে এক্স এর ছোট সংখ্যাটার সঙ্গে ভাজকের সঙ্গে যদি আমি ভাগফলটা গুণ করি, তাহলে 6 ভাগফল গুণ করে দাও,
5 যে ভাগশেষ আছে সেটা তুমি যোগ করে দাও, ঠিক আছে, সমান সমান তুমি কত পাবে 540 প্লাস এক্স এর কিন্তু তুমি সমান হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এটার সংখ্যা এটার সঙ্গে সমান হবে, যদি এটার সঙ্গে এটাকে গুণ করা হয় আর এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া সম্ভব, ঠিক আছে, এই সংখ্যাটা পাওয়া সম্ভব। তো ওটাই আমি সমান সমান, এবং এটা 3টে গুণ করে এই দুটো গুণ করে এটা যোগ করে সমান সমান লিখতে পারি। তাহলে এখানে কত হবে বলো দেখি, 6x তো হবে প্লাস তো এখানে 5 হবে সমান সমান কত হবে, এখানে 1540 তো হবে প্লাস এখানে x হবে। এই x এর মানটা তুমি এদিকে পাঠাবে, তখন x এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তখন 5x হয়ে যাবে। কত হবে বলো দেখি, 5x হবে। এখানে 1540 থেকে 5 বাদ দিলে কত হবে বলো দেখি, 1500 তোমার 35 হবে, ঠিক আছে। এবার তুমি কি করবে, 1535 কে তুমি 1535 আছে, 1535 কে তুমি কত 5 দিয়ে ভাগ করো, যেহেতু x এর 5 যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 5 3 15 শূন্য 5 7 35, অর্থাৎ 307 অপশন, ঠিক আছে। তো অপশন নম্বর কত দেখো, অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। অপশন নম্বর আমরা দেখতে পাচ্ছি, সরি ডি দেখতে পাচ্ছি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো আমাদের 30টা কোশ্চেন করবো আজকে। 30টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট নাম্বার 1 এরকম করে কিন্তু আমরা আগস্টে যেহেতু আন্ডার গ্রাজুয়েটের একটা এনটিপিসি এক্সাম আছে, সো মোটামুটি 30টা পার্টে একটা করে দেখি হয় কিনা, যদিও করার চেষ্টা অনেকটা, ঠিক আছে। চলো তারপরে চলে আসছে যে আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে যে বলো সাইন 29 ডিগ্রি বাই কস 69 ডিগ্রি প্লাস কস 71 ডিগ্রি বাই সাইন 19 ডিগ্রির মান কত। দেখো আমরা একটা জানি, যদি আমরা কিন্তু কি হয় কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা জানি সাইন থিটা, আমরা কত জানি বলো দেখি, সাইন থিটা, ঠিক আছে। আমরা কি জানি বলো দেখি, সাইন থিটা জানা আছে। আবার তুমি বলো যে সাইনের ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয় বলো দেখি, আমরা কিন্তু কস থিটা লিখতে পারি। এটা কিন্তু আমাদের বেসিক একটা কনসেপ্ট, যেটা কিন্তু আমাদের জানা দরকার বা জানা দরকার, ঠিক আছে। এটা না জানলে কিন্তু অপশন মানে অ্যান্সার বের করতে অসুবিধা হবে, ক্লিয়ার। সো তাহলে হচ্ছে দেখো এখানে সাইন আছে না, ফার্স্ট যেটা সাইন আছে আমি লিখলাম যে তুমি লিখলাম, আমি এখানে সাইন লিখলাম 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 67 লিখে দিলাম, 67 বাই হচ্ছে চলো তারপরে হচ্ছে তোমার এখানে আমি কি করলাম, কস যেটা আছে 67 এটাকে আমি লিখে দিলাম, ঠিক আছে। প্লাস আছে প্লাস দিয়ে দাও, এই ক্ষেত্রে কসকে চেঞ্জ করে দাও, তুমি লিখলাম আমি এখানে কস 90 মাইনাস কত 19, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হচ্ছে তোমার সাইন যেটা আছে 19 এটাকে আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে, রেখে দিলাম। এবার আমি প্রথমে একটা এটা কি করি, অ্যাকচুয়ালি এখানে লিখে দিই না, একটু সাইড করে লিখে যায়, বারবার মিটানো, একটু সাইড করে লিখলাম। তার মানে কত দেখো, এই যে মানটা আছে এটা কত কসে চেঞ্জ হবে না, কস 67 হয়ে যাবে বাই কস 67 হয়ে যাবে, কেটে যাবে উপরটা নিচের সঙ্গে কেটে যাবে, মানে এই যে মানটা আছে এই মানটা কি হবে, এখান থেকে এটাকে এই ফর্মুলা সাইন 90 বাই থিটা গেল কস থিটা থিটা বলতে এখানে 67 আছে, তাহলে কস 67 হয়ে যাবে, নিচে উপর নিচে কেটে যাবে, কত থাকবে 1 থাকবে, প্লাস এটাও কেটে যাবে নিচে, এটা ফর্মুলা ফার্স্ট ফর্মুলা, তাহলে সেক্ষেত্রে তোমার এটা 1 + 1 = 2, তাহলে 2 তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। দাঁড়াও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। 14 নম্বর কোশ্চেন ক্লিয়ার আমাদের। তাহলে 15 নম্বর কোশ্চেন বলছে 3 বছরে বার্ষিক 10% হারে 5,000 টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত। দেখো পার্থক্য কত বের করতে বলছে, 3 বছরের, এবার দেখো কি হচ্ছে আমাদের কিন্তু সরল সূত্রটা বের করে নিই। সরল সূত্র ইকুয়াল টু কি জানি, এস আই ইকুয়াল টু কি জানি বলো দেখি, পি আর টি বাই কত জানা বলা 100 জানা আছে, ঠিক আছে। এস আই ইকুয়াল টু পি আর টি বাই 100, পি এর মান কত বলো দেখি, পি এর মান হচ্ছে তোমার এখানে প্রিন্সিপাল কত আছে বলো দেখি 5,000, এখানে বলো আর এর মান কত আছে, আর এর মান 10 আছে, টি এর মান কত আছে 3 বছর সময়, আর এখানে কত 100, ঠিক আছে। দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে দিচ্ছ, 50-এর সঙ্গে 10 গুণ করলে কত হয় 500, 500-এর সঙ্গে 3 গুণ করলে কত আসলে 1500 চলে আসছে, ঠিক আছে। তাহলে সরল সুদ সমান সমান আমরা কিন্তু পেয়ে গেলাম, এখানে মিটিয়ে দিলাম, এটুকু আমি মিটিয়ে দিচ্ছি। সরল সুদ সমান সমান তুমি কত পেয়ে গেলে 1500 কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে। সরল সুদ কত পেয়ে গেলে 1500 তুমি পেয়ে গেছো। এবার প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কি হয়, তুমি অ্যাকচুয়ালি কি হয় তোমার পি ফর্মুলা হচ্ছে P 1 + R/100,
আর বাই কত হয় 100 হয় টু দি পাওয়ার কি হয় টি হয়, ঠিক আছে। এর মানটা বসাবে, এখানে মানটা যখন বসাবে তুমি এক্ষেত্রে হচ্ছে 500, এক্ষেত্রে কি করো চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য তোমার প্রিন্সিপাল যেটা প্রিন্সিপাল সেটা কিন্তু তোমাকে কত করতে হবে মাইনাস করতে হবে এখান থেকে, ঠিক আছে। যখন অ্যাকচুয়ালি এটা তুমি ক্যালকুলেশন করবে, জায়গা একটু ছোটো জায়গা করে দিচ্ছি, 1 প্লাস আর বলতে কত, এখানে আর বলতে 10 বাই কত হচ্ছে 100 টু দি পাওয়ার টি বলতে 3 মাইনাস হচ্ছে কত 5000। ওকে, আমি জায়গা তো প্রচুর শর্ট হয়ে যাচ্ছে। চলো তারপরে হচ্ছে এখান থেকে না 5000 তুমি কমন নিয়ে নাও, 5000 যখনই কমন নিয়ে নেবে তাহলে কি থাকছে 1 প্লাস মানে 110 বাই 100 মানে হচ্ছে 0 0 কেটে যাবে, মানে 110 বাই 100 যখনই করবে তাহলে 0 0 কেটে যাবে, 11 বাই 10 হবে, ঠিক আছে। 11 বাই 10 ছোট করে নিলাম একটু এই জায়গাটাকে, তাহলে ছোট যখনই করবে তখন কত হবে 11 বাই কত হবে 11 বাই কত হবে 10 হবে, 11 বাই 10 তার কি হবে এটা তোমার থার্ড -1 হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবে চক্রবৃদ্ধি, এটা কত আছে বলো দেখি, এটা তোমার 6600 কত আসছে 5 আসছে, ঠিক আছে। এই মানটা কিন্তু তোমার চলে আসবে, অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা চলে আসবে, সেটা তো চক্রবৃদ্ধি সুদ, আর 16 সুদ আমরা কি পেয়েছি 1500, তাহলে সুদ অ্যাকচুয়ালি সুদ ক টাকা, সুদ কত আসলে এক্ষেত্রে সুদ আসলে অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেশন করলে তোমার 1600 আসবে, 1600 আসবে, 1605 আসবে, কত আসবে বলো দেখি, 1600 কত ক্যালকুলেশন করবে, এটা পুরোটাকে ক্যালকুলেশন করবে, নিচেরটা ক্যালকুলেশন করবে, দেখবে 1605 আসছে, ঠিক আছে। 1605, তার মানে অ্যাকচুয়ালি যদি এটা 1600, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা 1605, তাহলে 1605 থেকে তুমি কত বাদ দাও 1500 বাদ দিয়ে দাও, তাহলে 5 চলে আসলো, 01, ঠিক আছে। কোথাও মিস্টেক হলো নাকি, একশো 5 আসছে, ঠিক আছে। অপশন তো দেখতে পাচ্ছি না, একটা 105-এর অপশন কি ভুল আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি এখানে এটা 1655 হবে, ঠিক আছে, 1655, তার মানে এটা হচ্ছে অপশন ঠিক আছে আমাদের এখানে সম্ভবত 1655 হবে, তুমি ক্যালকুলেশন করবে, অফকোর্স বেরিয়ে যাবে, সহজই আছে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো তারপরে চলে আসো আমাদের কিন্তু 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে যে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ হচ্ছে এক্স ওয়াই জেড দুটি অনুরূপ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 48 সেমি, একটা হচ্ছে 24 সেমি, যদি এক্স ওয়াই কত হয় 12 সেমি হয়, তাহলে পি কিউ এর মান কত। আমি ধরলাম এখানে দুটো ত্রিভুজ দিয়ে দাও, এখানে ধরো দুটো ত্রিভুজ আছে, ঠিক আছে, দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে তোমার পি কিউ, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, ঠিক আছে। এবার নিচে যেটা মান দেওয়া এক্স ওয়াই এর মান দিয়ে দিয়েছি না, এক্স ওয়াই এর কোনটা মান দিয়ে দিয়েছি বলো দেখি, 12 দেওয়া হয়েছে, পি কিউটা চেয়েছে, সরি এটা পুরোটাই মান হচ্ছে কত সেমি, পরিসীমাটা কত হচ্ছে, একটা হচ্ছে 48, একটা কত হচ্ছে 24, ঠিক আছে। এরকমের কোশ্চেন যদি পি কিউ এর মানটা বের করতে বলে তাহলে দুটো পরিসীমাটা তুমি একে অপরের ভাগ করো, তার মানে একটা হচ্ছে 48, একটা হচ্ছে কত 24, আমাদের বের করতে বলছে পি কিউ বের করতে বলছে 12 দিয়ে ভাগ করো, ঠিক আছে, কত দিয়ে ভাগ করো 12 দিয়ে, কিন্তু কী করো ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে কত দিয়ে 12 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে এখানে 24 দিয়ে কত হলো 48, তাহলে 12 দিয়ে 24, সরি হ্যাঁ 12 দিয়ে 24 সমান সমান কত হচ্ছে পি কিউ। এর বাহু দুটো কিন্তু কি হবে, যেহেতু এরা অনুরূপ কোণ তার বাহু দুটো কি সমান হবে, ঠিক আছে, মানে একে অপরে ডিভাইডেড আকারে লিখবো, ঠিক আছে। তাহলে অপশন নম্বর কি আছে এখানে 24 সেমি, তাহলে অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো 16 নম্বর কোশ্চেন ক্লিয়ার আমাদের, তারপরে চলো 17 নম্বর বলছে একটি ট্রেন
একটি ট্রেন এ 80 কিমি পার ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিমি পার ঘন্টা গতিবেগে আসা ট্রেন বি কে অতিক্রম করে। উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে, তাহলে বলছে ট্রেন এ দৈর্ঘ্য 300 মিটার হলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এরকম কোশ্চেন অ্যাকচুয়ালি কি হয়, আমরা কি জানি বলো দেখি। দাঁড়াও, অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুটো ট্রেনের কথা বলছি, একটা ট্রেন, একটা ট্রেন আর একটা ট্রেন, সরি। তাহলে একটা হচ্ছে 80 কিমি পার ঘন্টা কিমি পার আওয়ারে চলছে, আর একটা চলছে তোমার 70 পার আওয়ারে চলছে। একটা ডিস্টেন্স বলে দিয়েছে, এটা হচ্ছে 300 মিটারের আছে। এটা কিন্তু আমাদের কিন্তু কি জানতে চেয়েছে, ঠিক আছে। এদের মধ্যে যে পাসিং সময়টা লাগছে, কত লাগছে, 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এরা একে অপরকে অতিক্রম করে, ঠিক আছে। তাহলে অতিক্রম করে, একে অপরকে অতিক্রম করে, তাহলে টাইম ইকুয়াল টু কি জানি, টাইম ইকুয়াল টু কি জানি আমাদের, ডিস্টেন্স বাই কি জানি আমরা, বললো ডিস্টেন্স বাই স্পিড জানি। তাহলে ডিস্টেন্স কত, প্রথম ট্রেনটার ডিস্টেন্স কত, 300 জানা আছে, ঠিক আছে, 300। আর দ্বিতীয় ট্রেনটা বের করতে বলেছে, আমি এক্স ধরলাম। স্পিড বলো, এটা হচ্ছে 70, বা একটা হচ্ছে 80, একটা হচ্ছে 70, ঠিক আছে। সমান সমান কত, টাইম 30 সেকেন্ড, ঠিক আছে। এরপরে এই লাইনের পরে যেটা করবে সেটা কত আসবে বলো দেখি, 30 তো আসছে, 30 গুণিত কত হয় বলো দেখি, এখানে 70 আর 80 গুণ 80 যোগ করলে কত হচ্ছে, 150। ওকে, 150 সমান সমান গুণ করো তুমি 300, 300 প্লাস কত হচ্ছে, তুমি এক্স গুণ এক্স, 300 প্লাস কত হচ্ছে এক্স, ঠিক আছে। এবার কি হচ্ছে, একটু কি আছে, আমাদের কিন্তু চেয়েছে মিটারে, চেয়েছে মিটার পার সেকেন্ডে হবে, বের করতে হবে। আর আমাদের কিন্তু কি দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে। যখন কিনা, যখন তুমি কি করবে, মিটার পার সেকেন্ড থেকে যখনই তুমি কিলোমিটার পার আওয়ারে যাবে, ঠিক আছে। এখানে দেখো একটু, এখানে দেখো, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে যখন তুমি কিলোমিটার পার আওয়ারে যাবে, তখন কি করবে, তুমি যদি ছোট থেকে যাচ্ছ, তার মানে 5 নিচে, ছোট থেকে বড়, মানে 18/5, আমি এরকম মনে রেখেছি, যেহেতু ছোট থেকে বড় যাচ্ছে, নিচে হবে ছোটটা, তার উপরে বড়টা, 18/5 দিয়ে গুণ করবে, ঠিক আছে। আবার যদি তুমি কিলোমিটার পার আওয়ার থেকে যখনই তুমি কি করবে না, তুমি মিটার পার সেকেন্ডে যখনই যাবে, তখন কিন্তু কি করবে, 5/18 দিয়ে কিন্তু কি করবে, গুণ করবে, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে এখানে গুণ করো, আমি একটু মিটিয়ে দিই, জায়গাটাকে একটু বড় করি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার এখানে যেটা হচ্ছে, তুমি 30 লিখলে, 30 গুণিত কত লিখবে বলো দেখি, 150 তো লিখবেই, সঙ্গে গুণ করবে কত বলো দেখি, যেহেতু বড় থেকে ছোট দিয়ে আছে, তার মানে কত, 5 কিন্তু কত, 18 দিয়ে তুমি কি করবে, গুণ করবে, ঠিক আছে। এবার কাটাকাটি করো, দেখো 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15, একটা হচ্ছে 3 5 15, সরি, হ্যাঁ 3 5 15, একটা শূন্য, ঠিক আছে। মানে 50 বারে কেটে যাচ্ছে, 6 দিয়ে 2 3 6, 2 25 করো, এদিকে করো 3 10 30, ঠিক আছে। তাহলে 25 10 হচ্ছে 250, 250 পাচ্ছে কত বলো দেখি, 750। এবার 750 হলো, সরি 1050, দাঁড়াও ওখানে মিস্টেক হয়েছে একটু, 250, 25-এর সঙ্গে 10 গুণ করলে 250, 250 হচ্ছে তোমার কত হলো দেখি, 1250, ঠিক আছে, সরি 1250, একদমই একটানা করতে হচ্ছে তো, একটু মিস্টেক, ছোট মোটো মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। তাহলে তো কত হচ্ছে বলো দেখি, বাবা 1250, আর সমান সমান কত ছিল এখানে, 300, সরি 300 প্লাস এক্স, ওকে। এক্ষেত্রে করো এক্স বের করো, এক্স এর মান যখনই বের করবে, তাহলে 1250 থেকে তুমি 300 কি করে বিয়োগ করবে, 300 বিয়োগ করতে গেলে কত হবে বলো দেখি, জিরোর সঙ্গে জিরো, 5 থেকে 0 বাদ দিলে 0, আর 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 9, কিন্তু অপশন কই, এই তো বলছি ছোট ছোট মিস্টেক, এত মিস্টেক হচ্ছে আজকে।
মিস্টেক, 5 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে তো 5। হ্যাঁ মিস্টেক হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে অপশন নাম্বার আমাদের কিন্তু কত, বি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপর হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন আছে একটা নলাকার ট্যাঙ্কের ক্ষমতা। নলাকার ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে 2376 মিটার। তার হচ্ছে যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ট্যাঙ্কের গভীরতা কত। দেখো একটা ট্যাঙ্ক দিলাম ঠিক শঙ্কুর মতো, যাই হোক তাহলে হচ্ছে এক্ষেত্রে এটা হচ্ছে কত, এখানে দিয়ে দিয়েছে 21, ঠিক আছে 21 ব্যাসার্ধ, পুরো ব্যাস তো না, ব্যাসার্ধ হচ্ছে 21, ঠিক আছে। এবার বের করতে বলছে গভীরতাটা কত, এইচ এর মানটা বের করতে বলেছে। এইচ এর মানটা কি হয়েছে বের করতে বলেছে, ঠিক আছে। এবার আমরা জানি কি জানি বলো দেখি, চোঙের একটা আয়তনের ফর্মুলা, আয়তন জানি, চোঙের একটা আয়তনের ফর্মুলা জানি, সেক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা তো চোঙ, তাহলে চোঙ পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল হচ্ছে তোমার 2376, ঠিক আছে। এক্ষেত্রে তুমি কি করবে, এইচ এর মানটা বের করবে, ঠিক আছে। তাহলে 2 3 7 6 ইন্টু পাই, মানে এদিকে আসলে উল্টে যাবে, তার মানে হচ্ছে 22/7, মানে 7/22 হয়ে যাবে এখানে, ঠিক আছে। আর মানে 21, এক্ষেত্রে এখানে যখনই আসবে তখনই হয়ে যাচ্ছে কত হবে বলো দেখি, এক্ষেত্রে হয়ে যাবে তোমার 21 দুগুণি হয়ে 21 গুণিত 21 হচ্ছে 441, ঠিক আছে। 400 কত 41 হয়ে যাবে, ঠিক আছে। এবার কাটাকাটি করো দেখি, কাটাকাটি করো বলতে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কত, কত পারে 11 দিয়ে 22, ঠিক আছে। 11 দিয়ে 22 হলো, 11 দিয়ে 22 হয়ে যাচ্ছে, থাকছে 1, 11 1 11 আর 11 6 66, ঠিক আছে। 2 দিয়ে কাটো এটাকে, 2 দিয়ে যখনই কাটবে 2 10 2 1 2 0 2 3 6, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কত বলো দেখি, 7 3 21 এর 1 হাত থাকলো কত, 103 গুণিত 7, 7 3 21 1 হাত থাকলো 2, 7 0 0 0 হয়ে যাবে, আর একটা হচ্ছে 7 থেকে সরি 21 হয়ে গেল, আর 7 থেকে 7, ঠিক আছে। এটাকে কত দিয়ে ভাগ করবে, 441 দিয়ে ভাগ করবে। যাই হোক এটা ভাগ করতে হবে, তাহলে 4 1 কে তো 4 যাচ্ছেই, 4 দুগুণি তো যাবে না, 800 তো হচ্ছে না, তাহলে হচ্ছে 400 একবারে যাবে, পয়েন্ট একের পরে পয়েন্ট যেটা অপশন সেটা অপশন, তাহলে অপশন নাম্বার দেখবে এখানে 7 1ই আসবে, ঠিক আছে। তাহলে 1.71, তাহলে হচ্ছে 1.71 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো তারপরে 18 নম্বর থেকে 19 নম্বরে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 25, দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে 25, তাদের পার্থক্য হচ্ছে 15 হলে তাদের অনুপাত কত। আমি ধরে নিলাম দুটো সংখ্যার যোগফল হচ্ছে, তাতে একটা এক্স ধরলাম আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম 25 ধরে নিলাম, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ধরলাম বলো দেখি, 15 ধরে নিলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে দুটো কিন্তু কি এক্স আর ওয়াই এর মানটা বের করো, এখান থেকে কি হচ্ছে এক্স ওয়াই আউট করো, তাহলে এক্স প্লাস এক্স হচ্ছে তোমার 2x হয়ে গেল, সমান সমান এখানে যোগ তো অবশ্যই, তাহলে 15 তাহলে 0 4 40, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো দেখি, এক্স ইকুয়াল টু কত হলো তোমার 20 চলে আসলো, এক্স ইকুয়াল টু কত মান চলে আসলো 20। এবার এখানে যখন এক্স এর মানটা বসাবে, এক্স এর মানটা যখন এখানে বসাবে এসে, তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো দেখি, ওয়াই ইকুয়াল টু কত হবে, 25 থেকে 20 বাদ দিবে, তো 25 থেকে কত হবে 20, কিন্তু তোমার এখানে মাইনাস হবে, 25 থেকে 20 বাদ দিলে কত হবে 5 হবে, 5 হবে তো। তাহলে দুটো সংখ্যা তো পেয়ে গেলাম, একটা পেলাম এক্স ধরেছিলাম, একটা ওয়াই ধরেছিলাম, দুটো সংখ্যা, একটা বেরোলো 20, একটা বেরোলো 5, তাহলে 5 গেল 5 1 5, এদিকে 5 4 20, তাহলে 4:1 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো তারপরে 20 নম্বর কোশ্চেন এগোনো যাক। 20 নম্বর কোশ্চেন হচ্ছে সেম আছে, এটা উত্তর হয়ে গেছে, করে দিলাম এটা। তারপরে 21 নম্বর, 21 নম্বর বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 9 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে, ঠিক আছে। এক্ষেত্রে কি করবে তুমি, এক্ষেত্রে যেটা করবে তুমি কি করবে, এক্স প্লাস জানি, এক্স প্লাস 1/x ইকুয়াল কত জানি বলো দেখি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 9 দেওয়া আছে, ঠিক আছে। দুদিকে কি করো স্কোয়ার করো, দুদিকে কি করো স্কোয়ার করো, তাহলে এটা ফর্মুলা এ প্লাস বি প্লাস আর হোল স্কোয়ার ফর্মুলা কি বলো দেখি, এ স্কোয়ার প্লাস 2ab 2ab বলতে এখানে 1/x প্লাস বি স্কোয়ার বলতে ওখানে 1/x মানে এক্স স্কোয়ার, ঠিক আছে। আর 9 এর স্কোয়ার কত হচ্ছে 9 9 81, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে হচ্ছে তুমি এখানে এক্স এক্স তো কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস থাকছে কত 1/x স্কোয়ার থাকছে, আর এখানে 81 81 থেকে কত 2 মাইনাস, তার মানে কত হচ্ছে বলো দেখি 79,
তাহলে অপশন আমরা সরি অ্যান্সার পেয়ে গেলাম 79 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখন 79 একটা আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো, একটানা ক্লাস করলে প্রচুর ক্লান্ত লাগে সত্যি। চলো 22 নম্বর, এখানে কি ব্যাপার, অপশনগুলো এরকম কেন হলো? চলো এবার দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আছে, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ প্লাস বি, মানে অ্যাকচুয়ালি কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ প্লাস বি আকারে আছে, ঠিক আছে। এবার উপরে যেটা ফর্মুলা সেটা কি জানি বলো দেখি, এ প্লাস বি জানি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর নিচে এ মাইনাস বি আছে যেটা, সেটা কিন্তু কি হবে, এটা কিন্তু কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, এ প্লাস বি পড়ে থাকলো। এখানে সেম, এ বলতে এখানে 0.27 আর বি বলতে হচ্ছে 0.13, ঠিক আছে। তাহলে এ প্লাস বি পড়ে থাকলো, এ বলতে কত বললাম, তাহলে 0.27 আর বি বলতে কত হচ্ছে 0.13। দুটোকে যোগ করো, 7 আর 3 যোগ করো, 3 যোগ করে 10, 10 শূন্য, তাহলে 1, 2 একে 3 একে 4, পয়েন্ট কত হলো 0। তাহলে 0.40 অপশন আছে একটা, আমি তো দেখতে পাচ্ছি না, এ বি সি একটু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার তুমি ই ধরে নাও, এটা 0.40 তো পাচ্ছি, ঠিক না। তোমার এখানে হলো 7, 3, 10 শূন্য, তাহলে 1, 3, 2, 3 একে 4, হ্যাঁ 0.40 তো আসছে, অপশন নম্বর দেওয়া নেই, ঠিক, অপশন দেওয়া নেই, ঠিক আছে। যাই হোক, চলো 22 নম্বর ক্লিয়ার হলো। 23 নম্বর, চলো 23 নম্বর বলছে যদি tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5 হয়, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার 60 ডিগ্রির মান কত। দেখো একটা ফর্মুলা, সরি এখানে তুমি কি করো, দুদিকে স্কয়ার করে দাও, তাহলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। tan থিটা প্লাস হচ্ছে তুমি cot থিটা লিখলে, cot থিটা লিখে তুমি দুদিকে স্কয়ার করলে সমান সমান তুমি কি করলে 5 তার স্কয়ার লিখলে, ঠিক আছে। লেখার পরে ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কয়ার, ফর্মুলা এ প্লাস বি ফর্মুলা লিখবে এখানে। তাহলে কি হচ্ছে তুমি বলো দেখি, এখানে যেটা আসবে না, তুমি এটা করবে, দেখবে যে tan স্কয়ার থিটা প্লাস কি হবে, cot স্কয়ার থিটা হবে, স্কয়ার থিটা তো অবশ্যই আসছে এখানে না, 2ab, আর ab কিন্তু কি হবে, যেহেতু tan থিটা cot থিটা একে অপরের বিপরীত, দুটো যখন একসঙ্গে হবে না তখন কি হবে, কেটে যাবে, ঠিক আছে। দুটো কি হবে, কেটে যাবে, তাহলে প্লাস 2টা পড়ে থাকবে বাম সাইডে, তখন ওই দিকে গেলে 5 স্কয়ার 25, 25 থেকে কি করবে -2 করে দিলে, ঠিক আছে। তার মানে কত চলে আসলো, 23 কিন্তু চলে আসলো, অর্থাৎ tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা হলো 23। এবার এখানে ওই মানটা বসাতে পারবে, কেন এখানে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা আছে, তাহলে এখানে তো তুমি 23 বসিয়ে দিবে, এই মানটাতে কি করে তুমি 23 বসালে, 23 বসালে প্লাস কত আছে 2, এ 10 স্কয়ার 60 ডিগ্রি, তাহলে 10 60 মান কত হচ্ছে √3 স্কয়ার করে দাও, ঠিক আছে। এবার কি হচ্ছে না, তুমি 23 তো দেখতে পেলে, প্লাস 2 পাচ্ছ ইন্টু 3 পাবে, ঠিক আছে। 3 পেয়ে গেলে মানে 3 স্কয়ার রুট আর স্কয়ারটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে সেটা কত হলো, এখানে 3 এর 2 6, 6 আর এদিকে কত হচ্ছে বলো দেখি 23, 6 আর 23 হয়ে গেল কত 29, ঠিক আছে। 29 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো তারপরে হচ্ছে একটি ক্লাসে 24 নম্বর কোশ্চেন, একটি ক্লাসে 48 জন ছাত্র আছে, যদি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 3/8 ছাত্ররা উপস্থিত ছিল, একই দিন অনুপস্থিতের সংখ্যা কত, ঠিক আছে। উপস্থিত যদি 3/8 হয়, পুরো যদি আমি এক অংশ ধরতাম, তাহলে এক অংশ থেকে তোমার কত 3/8 বাদ দাও, তুমি দেখবে কত 8 মাইনাস 3 মানে 5/8 কত থাকে, 5/8 কি থেকে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে, ঠিক আছে। এবার টোটাল যে সংখ্যাটা আছে কত আছে, 48 আছে। এবার 48 গুণিত যেটা আছে অনুপস্থিত সেটা কত 5/8, তাহলে 5/8 দিয়ে তুমি গুণ করো, এখানে মানটা বের করো, 8 6 কত হলো 48, তাহলে বের করে 5 6 কত হলো 30, ঠিক আছে। তাহলে একই দিন অনুপস্থিতের সংখ্যা কত, অনুপস্থিতের সংখ্যা হচ্ছে কত 30 জন, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো তারপরে চলে আসো 25 নম্বর কোশ্চেন, বলছে 15 গুণিত 14 মাইনাস 30 প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 17, ঠিক আছে। এক্ষেত্রে দেখো 15 তুমি যেটা করবে, 15 গুণিত 14 আগে মানটা বের করে নাও, ঠিক আছে। 14 ইন্টু 15, 14 সঙ্গে যখনই তুমি কি করবে 14 পাচ্ছে 14 15 গুণ করবে 14 196, 14 স্কোয়ার 196, সঙ্গে কত যোগ করবে 15 যোগ করবে, ঠিক আছে, 5 যোগ করবে, সরি 15 যোগ করবে,
6 5 কত হলো 11, 1 হাতে হলো 1, 4 1 5, 4 1 5 আর 1 হচ্ছে 6, 1 161 হলো, মাইনাস কত, এই মানটা কত পেলে 161 পেয়ে গেলে, মাইনাস কত হচ্ছে 30 আছে, প্লাস 3 এর স্কোয়ার 9, 9 আর 17, তার মানে এখানে 17 আর 9, 17 9 কত হবে বলো দেখি, 9 আর 6, 9 আর এদিকে 7 হচ্ছে তোমার, এখানে 16, 6 আর থাকলো কত, 1 থাকলো, আর 1 1 2 হলো, ঠিক আছে, তাহলে 2 দিয়ে দাও এখানে, সরি মানে 26, ঠিক আছে। তাহলে এটা যোগ আছে, এখানেও যোগ আছে, তাহলে দুটোকে যোগ করে নেবে, 26কে যোগ করে নেবে, তাহলে 7 8 1, এখান থেকে 30 মাইনাস করে দাও, ঠিক আছে, 30 কত করে দাও, মাইনাস করে দাও 7 5 1, ঠিক আছে। কোথায় মিস্টেক হলো বলো দেখি, কোথায় মিস্টেক হলো, এটা মিস্টেক হয়েছে, এখানে মিস্টেক হয়েছে, ওই জন্য হচ্ছে না। 6 5 11, 1 হাতে হলো 1, 9 1 10 আর 1 11, সরি 9 আর 1 কত হচ্ছে 10, মিস্টেক মিস্টেক ওই তো, এখানে মিস্টেক, 15 কেন হবে, এখানে 14 হবে, 14 গুণিত 15 করছি, 14 ইন্টু 14 করলো 196 করলাম, গুণিত আবার যোগ কত করবো, 15 করবো, এই তো হলে হয়, 14 করতে হবে, সরি ভুল করেছি, 0 হয়ে গেল, 9 আর 1 10, 10 আর 1 11, সরি 11 1 হাতে হলো 1 210, ঠিক আছে। ছোট ছোট মিস্টেকগুলোই হয়ে গেছে, মিস্টেক হলে ব্যাস হয়ে গেছে, অঙ্ক ক্লিয়ার, অঙ্ক শেষ। এবার হচ্ছে কি, গলাটা বেশ বসে গেল, মাত্র 25টা অঙ্ক রেগুলার একদম কন্টিনিউ করতে। তাহলে 210-এর সঙ্গে 26টা তুমি কি করে যোগ করো, এখানে 210-এর সঙ্গে কি করো, 26টা যোগ করো, তাহলে 6 3 2, এখান থেকে 30 ভাগ দাও, তাহলে 6 0 2, 206, 206 ইজ তাহলে এ, সরি এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপরে চলে আসছে খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে, খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে, ধরলে একটা খুঁটি, খুঁটি থেকে পাদদেশ থেকে 20 মিটার দূরে, এটা হচ্ছে কত, 20 মিটার দূরে থেকে বিন্দু থেকে খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি, ধরো এটা উন্নতি কোণ ধরে নাও, এটা হচ্ছে উন্নতি কোণ কত ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি, হলে খুঁটির উচ্চতা, উচ্চতা বলতে এইচ এর মান কত, ঠিক আছে। এটাকে যদি 10 ধরো, এই মানটাকে যদি 10 ধরো, তাহলে হচ্ছে কত, 10 45 ডিগ্রি ইকুয়ালে কি হয় বলো দেখি, একটু এটা বুঝে নিতে, এটা 45 আছে, ঠিক আছে, একটু এদিক ওদিক যদি হয়েও যায়, তাহলে 45 সমান সমান কত হয়, লম্ব হয় ভূমি, তাহলে লম্ব হয়ে গেল, ভূমি হয়ে গেল, 45-এর মান কত হয় 1, 45 মানে 1 ইকুয়াল টু কত হয়, এইচ বাই কত হলো 20, তাহলে এইচ ইকুয়াল টু কত হলো, এইচ এর সঙ্গে 20 ইন্টু 1 গুণ করলে 20, তাহলে উচ্চতা কত পেলে 20 পেলে, কত নম্বর অপশন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো তারপরে চলে আসে 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক বলছে গণিতে, গণিতে একটি ক্লাসে 7 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি হলো এত। এবার হচ্ছে মড বের করো। দেখো মড হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকে এর মধ্যে রিপিটেড বেশি সংখ্যা যেটা আছে সেটা কিন্তু তার মড, ঠিক আছে। এবার দেখো 43 একটা আছে, 44 কটা আছে বলো দেখি, 44 একটাই আছে, 65 দেখো তো, 65 সম্ভবত এখানেও আছে, এখানে আছে, রিপিটেড সংখ্যা, তাহলে 65 যা দেখতে পাচ্ছি দুটো, বাকি সব একটা আছে, তাহলে 65 মডেল হচ্ছে, তাহলে 65 বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, বি ইজ দ্য অপশন, বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো তারপর হচ্ছে 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং গুণফলও দেওয়া আছে এবং কি বলছে তোমার এখানে অনন্যকের যোগফল কত, ঠিক আছে। আমি ধরলাম এখানে একটা এক্স ধরলাম, একটা ধরলাম ওয়াই, দুটো সংখ্যা, এবং অনন্যক বা যেটা বলা হয় তোমার সরি কি বলে ওটাকে ইংলিশ টার্মটা, যাই হোক, তো অনন্যক আছে মানে কি, এটা 1/x উল্টো, 1/x হয়ে গেলে একটা এই মানটা, এটা ওয়াই ধরেছি মানে এটা 1/8, ঠিক আছে। এবার দুটো যোগফল বলেছে না, এই দুটো যোগফল আমরা কিন্তু এখানে যোগ করবো, 1/x প্লাস হচ্ছে 1/y যোগ করো, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই কী হবে, লসাগু আসলো, এক্স এক্স মিলে গেছে ওয়াই প্লাস কত হচ্ছে এক্স, ঠিক আছে। এবার দুটো সংখ্যা যোগফলের মান কত আছে 16 দেওয়া আছে, আর দুটো সংখ্যা গুণফলের মান কত হচ্ছে 63 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কিন্তু অপশন নাম্বার আমাদের কিন্তু বেরিয়ে গেল
যে সেক্ষেত্রে হচ্ছে যে 16/65, 16/63 যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার আমাদের। কই এখানে তুমি একটা নম্বর অপশন দিয়ে দাও, এই ক্ষেত্রে কি হয়েছে না, ঠিক আছে 16/63, ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে এটাও, ঠিক আছে ক্লিয়ার। চলো 28 নম্বর হয়ে গেল, 29 নম্বর চলে যাও। 29 নম্বর বলছে এত পার্সেন্ট এত পার্সেন্ট কত, ঠিক আছে। এটা বের করো। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের পার্সেন্টেজ দেয় 250 27%, এর মানে গুণ দিতে 27 মানে 27, বাই নিচে কত 100 করে দাও, ঠিক আছে, কত করে দাও 100 করে দাও, মাইনাস 1000 করলে ইন্টু কত হচ্ছে 2, বাই দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, পার্সেন্টেজ জন্য নিচে কত হচ্ছে 100 হবে, ঠিক আছে। 1 2 3, তিনটে শূন্য এখান থেকে কেটে দাও, 1/, কত হলো 1/5, 1/5 মানে কত হচ্ছে 1/5 মানে 0 পয়েন্ট কত হচ্ছে 5, ক্লিয়ার। এবার এটা মান করো, 0-এর সঙ্গে 0 কেটে দাও, 5 2 10, আর এদিকে 5 5 25, তাহলে 27-এর সঙ্গে 5 গুণ করো, 27-এর সঙ্গে যখন 5 গুণ করবে তাহলে 7 5 35, 35-এর 5, 7 হলো 3, 5 2 10, 10 3 কত হলো 13, তার মানে হচ্ছে 163, কত হবে বলো দেখি 100, এখানে এটা তো তোমার 2 থাকলো, ঠিক আছে, এটাকে মিটিয়ে দিই একটু, চলো, তার মানে কত হলো 163, সরি 135, 135 আছে, ঠিক আছে, তাহলে 135 বাই কত বলো দেখি 2 ইন্টু কত আছে 0.5, 135কে ভাঙবে 2 6 কত হলো বলো দেখি, 2 6 12, 2 6 12, আর 2 7 14, আর 2 5 10, ঠিক আছে, পয়েন্ট হচ্ছে 0.5 মাইনাস করতে হবে বলছে, এখানে মাইনাস করতে হবে, তাহলে 0.5 দিয়ে দেবো, তাহলে 67.00 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার কত বলো দেখি, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো অপশন নাম্বার সি। চলো আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। একজন ব্যাংক ব্যবসায়ীকে বার্ষিক 5% হারে 5 বছরে এত টাকা ঋণ প্রদান করে, তাহলে সরল সুদ কত, সরল সুদ জিজ্ঞেস করতে বলেছে। দেখো এই ধরনের অঙ্কতে আমরা জানি এস ইকুয়াল টু PRT/100, সহজ অঙ্ক এস ইকুয়াল টু PRT/100, পি বলতে কত প্রিন্সিপাল বলতে কত 125 0 000, ঠিক আছে। আর বলতে 5% হারে 5 বছরের জন্য, মানে 5 গুণ করে দাও এখানে, আর হচ্ছে নিচে কত 100 দিয়ে কি করে ভাগ করে দাও, এক্ষেত্রে দুটো জিরোকে কেটে দাও, বাকি এটা গুণ করবে না, এটা সম্ভবত 31250 আসবে, ঠিক আছে, এসআই সরল সুদটা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, পেলে। ওকে বাই বাই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং কি করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ক্লিয়ার। চলো এরকম করে আমরা চাইছি যে পার ডে একটা করে প্র্যাকটিস এটা অবশ্যই নিয়ে আসতে চাইছি, এবং আমাদের যেটা রেগুলার ক্লাস চলছে 1-2 দিন পর ওটা কিন্তু ক্লাসটা অবশ্যই আসতেই থাকবে, ঠিক আছে। ওকে বাই বাই।